But we're here for a reason today that is very exciting, and I'm thrilled to announce that at my direction, the United States Air Force is moving forward with the world's first sixth-generation fighter jet. ট্রাম্প মানেই চমক, কল্পনার বাহিরের জিনিসপত্রের সমাহার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান এতটাই ভয়ঙ্কর হবে যা আগে কেউ কখনো বানায়নি। ট্রাম্প স্বয়ং এই যুদ্ধবিমানকে অদৃশ্য আতঙ্ক বলে সম্বোধন করেছেন। নির্মিতব্য অত্যাধুনিক এই যুদ্ধবিমানের নাম দেওয়া হয়েছে F-47। ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হওয়ায় তার সম্মানে যুদ্ধবিমানের এই নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি বোয়িং এই যুদ্ধবিমানটি তৈরি করছে। মার্কিন সংবাদ মাধ্যম NPR এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে বোয়িং কোম্পানিকে এই যুদ্ধবিমান নির্মাণের ঠিকাদারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি বিমানটি সম্পর্কে বলেন, এগুলোর ক্ষমতা হবে অভূতপূর্ব। আমেরিকার শত্রুরা কখনোই এগুলোকে আসতে দেখবে না। নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানটির নামকরণের বিষয়ে ট্রাম্প বলেন, জেনারেলরা একটি নাম বেছে নিয়েছেন এবং এটি একটি সুন্দর সংখ্যা। যুদ্ধবিমানটির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, পৃথিবীতে এর ধারের কাছেও কিছু নেই। নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স বা NGAD নামে পরিচিত F-47 উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানের ধারাবাহিকতা। অনুমান করা হচ্ছে অতীতের সব প্রযুক্তির সঙ্গে এটিতে আরও বেশ কিছু বাড়তি প্রযুক্তি সংযুক্ত করা হবে। যদিও এই যুদ্ধবিমানটি সঠিক স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য দেখতে কেমন হবে বা সক্ষমতা কেমন হবে সে বিষয়ে খুব কম তথ্য জানা যায়। তবে ট্রাম্প আভাস দিয়েছেন, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানটি রাডারে প্রায় অদৃশ্য থাকবে। বোয়িংকে এই চুক্তির আওতায় কি পরিমাণ অর্থ দেওয়া হতে পারে তার বিশদ বিবরণও এখনও অস্পষ্ট। যদিও বার্তা সংস্থা AP জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুযায়ী এই বিমানটি নির্মাণের খরচ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তবে সামরিক বিষয়ক ব্লগ সাইট দ্য ওয়ার জোন জানিয়েছে, চূড়ান্ত মূল্য কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছাবে। আবার যুদ্ধবিমানগুলোর জন্য পেন্টাগন কি পরিমাণ অর্থ ব্যয় করবে সে বিষয়ে ট্রাম্প কোনো ইঙ্গিত দেননি। তিনি বলেন, আমরা অনেকগুলোর জন্য অর্ডার দিয়েছি, আমরা দাম বলতে পারছি না। এদিকে বোয়িংয়ের জন্য ট্রাম্পের এই ঘোষণা একটি বিরাট অর্জন। একের পর এক জনসংযোগ সংকট এবং কর্মক্ষম ব্যর্থতা থেকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করতে থাকা কোম্পানিটির জন্য এই প্রকল্পটি আর্থিক পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কেননা 2018 ও 2019 সালে 737 ম্যাক্স বিধ্বস্ত হওয়া, 2024 সালে দরজায় প্লাগ ফেটে যাওয়া এবং KC-46 রিফুয়েলিং ট্যাঙ্কার প্রোগ্রামের দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর কারণে ইতিমধ্যেই সংস্থাটির সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট লুইস পাবলিক রেডিওর প্রতিবেদন অনুযায়ী সেন্ট লুইসে অবস্থিত বোয়িংয়ের উৎপাদন কারখানাতেই F-47 তৈরি করা হবে।